যুবকদের ভিতরে ঈমান উজ্জীবিত করার কোনো দায়িত্ব পিতামাতা পালন করে না। 4-5 বছর পর্যন্ত খুব আদর করেছে, 7-8 বছরে স্কুলে ছেড়ে দিয়েছে, 12-13 বছরে আর কোনো খোঁজই নেয় না আমার ছেলে পড়ে, কে বন্ধু মসজিদে যায় কিনা, নামাজ পড়ে কিনা, কোনো খোঁজ নেয় না, নাই নাকি? যখন 15, 16, 17, 18 বছর বয়স হয়, বাবাও জানে মাও জানে আমার ছেলে অমুক মেয়ের সাথে অ্যাফেয়ার আছে, কি জন্য বলে রিলেশন আছে। শোনেন না এগুলো? বাবা মা জানে না? জানে না? জানে না? জানে। মেয়ের বাবাও জানে, ছেলের বাবাও জানে, মেয়ের মাও জানে, ছেলের মাও জানে যে এই বয়সে তো একটু কিছু হবেই, এটাই তো কথা। আচ্ছা, এই যে ছেলে মেয়ে রিলেশন করে, এটা ফরজ না ওয়াজিব না সুন্নত না মুস্তাহাব? এটা কি? হারাম। এই হারাম কাজ যদি কেউ মেনে নেয়, আওলাদ হারাম করে আর বলে নো প্রবলেম, ইটস ওকে, এ বড় হলে সেরে যাবে, তার কি ঈমান থাকে? শরিয়তের পরিভাষায় তাকে বলা হয় দ্য ইউথ। কি বলা হয়? দ্য ইউথ। এ হলো পিতামাতার অবস্থা। কিন্তু প্রবলেম অন্য জায়গায়। ওই যে যুবক যুবতী, ওদের ভিতরে ঈমান আছে, ওর মা শেখায়নি, বাবা শেখায়নি, ভাই শেখায়নি, বোন শেখায়নি, স্কুলে ঈমান শেখানো হয় না, প্রতিষ্ঠানে নেই, সমাজে নেই, টিভিতে নেই, তারপরেও ফিতরাতি ন্যাচারাল ঈমান ওর ভিতরে নড়ে। তাই তো এই যে ছেলে মেয়ে রিলেশন অবৈধ হলে গুনাহ হবে, কিন্তু মন টানে, সম্পর্ক হয়ে গেছে, একে অপরের কাছে আসতে চাই, আবার পাপের ভয়ে হুজুর গুনাহ, প্রেম মোবাইলে ফোন করলে গুনাহ হবে, হ্যাঁ বাবা গুনাহ হবে, কি করব? ওরা তখন ঈমানের তাড়নায় আজ যে অফিসে যে বিয়ে করে, এরকম ঘটে না? ঘটে না? ঘটে না? ঘটে না? এতকাল হারাম করছিল, বাপ মার কোনো আপত্তি ছিল না, বিয়ে করা বড় হারাম, ঠিক না? না হালাল? এইবার বাপ মা আকাশ পাতাল ভেঙে ফেলে দেবে যে হারাম করছিলি, তুই হালাল কাজটা কেন করলি? আপনারা হাসছেন, বড় আফসোস লাগে ভাইয়েরা, বড় আফসোস লাগে। আমার এক সন্তানই বলেন আর ছোট ভাই বলেন, বুয়েটের ছাত্র, ইঞ্জিনিয়ার, খুব ব্রিলিয়ান্ট ছেলে, বাপ মা দিনদার, ওকে হেফজখানায় দিচ্ছিল, হাফেজ হয়েছিল, এরপরে আলেম পাশ করে বুয়েটে গেছে, দাঁড়িয়ে আছে, আমার সাথে একটা প্রশ্ন উত্তর শিক্ষার একটা সম্পর্ক আছে। বলছে স্যার এইবার 4th ইয়ার পাশ করে যাবে বোধহয় কয়েকদিন পরে, স্যার এতদিন পাপের ভয় হতো, খুব চেষ্টা করেছি পাপ থেকে রক্ষা করার, এখন পাপ ঘটে যাচ্ছে, কিন্তু বাড়িতে যদি বিয়ের কথা বলি মনে হয় যেন আসমান ভেঙে পড়ছে। বুয়েট থেকে অনার্স পাশ করেছে, ইঞ্জিনিয়ার হয়েছে না, এখন বিয়ে কেন? আরো 10 বছর যাক, তুই আরো ডিগ্রি কর, পিএইচডি কর, প্রতিষ্ঠা হোক, এরপরে 35-40-এ বিয়ে শাদী করবি, যখন আর বিয়ের কোনো দরকার থাকবে না। তাহলে এখন কি হবে? এখন জিনা করবি। এই হলো সমাজের দিনদার মানুষদের অবস্থা। আপনার ছেলে আপনার মেয়ে বিয়ে করতে চাইলে আপনার কষ্ট লাগে, আর ওরা অবৈধ রিলেশন করে তাতে আপনার কষ্ট লাগে না। আপনি ইহুদি খ্রিস্টানদের 16 আনায় আধিপত্য মেনে নিয়েছেন। আপনি হয়তো নামাজ পড়ছেন, রোজা রাখছেন, আপনি শবে বরাত করছেন, আপনি হুজুরদের ওয়াজ শুনছেন, মনে করছেন মাশাআল্লাহ আমি কত মুসলমান, কিন্তু সন্তানের প্রতি দায়িত্বের এই অবহেলায় আপনাকে আল্লাহর কাছে পাকড়াও হতে হবে। আল্লাহ হেফাজত করুন, আমিন। আর দুটো কথা